আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকেও একটা বিষয় বলার জন্য আপনাদের সামনে আসলাম। সেটা হচ্ছে কি আমার মনে হচ্ছে যে একটা জায়গায় বোধহয় ভুল হচ্ছে। সেটা হচ্ছে আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো, সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একটা আ সংস্কার করতে চাচ্ছে এই দেশে। আসলে সকল রাজনৈতিক দল একসাথে মিলে সংস্কার করতে চাওয়াটা একটা ভুল ধারণা। কারণ আপনি দেশের সকল রাজনৈতিক দলকে কখনো এক প্ল্যাটফর্মে আনতে পারবেন না। সেটা কখনোই সম্ভব না। অতীতেও সম্ভব ছিল না, এখনো সম্ভব না, ভবিষ্যতেও সম্ভব না। সংস্কার করতে চাইলে কেউ দেখবেন ওই সংস্কারের পক্ষে মত দিচ্ছে, কেউ বিপক্ষে মত দিচ্ছে, কেউ মত দিচ্ছে না। তাহলে কি ওই সংস্কারটা হবে না? আমার মনে হয় কি এটা না করে একটা এমন একটা ওয়েবসাইট বা একটা অ্যাপস তৈরি করুন আপনি যেইখানে দেশের সাধারণ মানুষ আপনাকে মতামত জানাতে পারবে। আপনি একটা সংস্কার প্রস্তাব দিন, সেই সংস্কার প্রস্তাবের উপর দেশের সাধারণ মানুষরা কি বলে সেটা আপনি মতামত নিন। যদি দেখেন যে অধিকাংশ সাধারণ মানুষই চাচ্ছে যে এটা সংস্কার হোক, আপনি সেটা সংস্কার করুন। যদি তাতে সাংবিধানিক কোনো সংকট তৈরি হয় তাহলে আপনি সেই সাংবিধানিক সংকটটা বাদ দিন। সাংবিধানিক সংকট বাদ দিয়ে আপনি আপনার নিজের মতো করে করুন। কারণ সংবিধানে অনেক কিছুই আছে যেটা হচ্ছে নির্বাচিত সরকারের জন্য আ প্রযোজ্য। আপনারা তো একটা বৈপ্লবিক সরকার। বিপ্লবের মাধ্যমে আপনারা ক্ষমতায় এসেছেন। তাহলে সংবিধানের কাছে বারবার আপনাদের যেতে হবে কেন? এইখানে হাজার শহীদের রক্তের বিনিময়ে জুলাই আগস্টের বিপ্লবটা সংগঠিত হয়েছে। আপনি একটা বিপ্লবের সরকার, এটা আপনাকে বুঝতে হবে। প্রত্যেকটা কাজ আপনি দেশের জনগণকে নিয়ে করবেন। এখানে আপনার রাজনৈতিক দলগুলোকে নিয়ে করার প্রয়োজন নেই। কারণ এই রাজনৈতিক দলগুলোর অপেক্ষায় থাকলে আপনার শুধু সময় ক্ষেপণ হবে, কিন্তু কাজের কাজ আসলে কিছু হবে না। যাই হোক আমার এই অভিমত বা মতামত আপনাদের কেমন লাগলো জানাবেন। কমেন্ট বক্সে জানাবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।